গর্ভাবস্থার তৃতীয় মাসে শিশুর শরীরে কি কি পরিবর্তন হয় এবং এই সময় কি মানে এই 3 মাসে কি গর্ভপাতের ঝুঁকি অনেকটা কম হয়, কি খাবেন, কি করবেন, কি করবেন না, আর কোন লক্ষণগুলো দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। হ্যালো, আমি অলিভিয়া। অলিভিয়া সাজেশন আপনাদের সবাইকে ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের সবার সামনে চলে এসেছি। তো আজকের ভিডিওতে গর্ভাবস্থার তৃতীয় মাসের সম্পূর্ণ পুরো একটা গাইডলাইন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা দেখে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন। এছাড়া আমাদের ইনস্টাগ্রাম আইডি অলিভিয়া সাজেশন, সেটাকেও কিন্তু অবশ্যই ফলো করে দেবেন। তো আসা যাক এবার মূল ভিডিওতে। তো গর্ভাবস্থার তৃতীয় মাস মানে 9 সপ্তাহ থেকে 12 সপ্তাহ। তো এই সময় শিশুর শরীরে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যায়। এই সময় শিশুর হাত এবং পা স্পষ্টভাবে তৈরি হয়ে যায়। আর এই সময়ে শিশুর হাতের আঙুল, পায়ের আঙুলগুলো যেমন জোড়া লেগে থাকে, সেটা একে অপরের থেকে আলাদা হয়ে যায়, মানে এমন ছেড়ে ছেড়ে জিনিসটা থাকে। হৃৎপিণ্ড এই সময় নিয়মিত স্পন্দন করতে শুরু করে। এই সময় থেকেই শিশু নড়াচড়া শুরু করে, কিন্তু মা সেটা ঠিকভাবে বুঝতে পারে না, কারণ সে আকারে খুবই কিন্তু ছোট থাকে। আর এই সময়ই মুখ, চোখ, নাক, কান সব কিছুর গঠন কিন্তু ভালোভাবে তৈরি হয়ে যায়। এবার বলি যে এই সময় মায়ের শরীরে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়। 3 মাস থেকেই কি হয়, অনেক গর্ভবতী মায়ের বমি বমি ভাব সেটা কমতে থাকে। বমি যে আগে প্রচুর পরিমাণে হতো সেটা একটু কম হতে শুরু করে। তবে কারো কারো ক্ষেত্রে থেকে যায় 3 মাসের পরেও, 4 মাসের পরেও, কারো কারো তো আবার 9 মাস পর্যন্ত বমিটিংটা হতে থাকে। কিন্তু মেনলি বেশিরভাগই 80% মতো এই 3 মাস থেকেই বমিটিংয়ের সমস্যাটা একটু কমতে থাকে। এই সময়ও দেখবেন আগে যতটা পরিমাণে আপনার দুর্বল লাগতো সেই দুর্বল লাগাটাও একটু কম হবে। আর এই 3 মাস থেকেই আপনার কিন্তু খিদের পরিমাণটাও একটু বেড়ে যাবে। তখন আগে হয়তো কিছু অতটা খেতে পারতেন না আপনি বমির জন্যে বা সমস্ত কিছু স্মেল লাগার জন্যে, কিন্তু এই 3 মাস থেকে দেখবেন আপনার খিদের পরিমাণটাও একটু বেড়ে যাবে। সাথে কোমরের কাপড়, আপনি যদি পেটিকোট পরে থাকেন বা কিছু সেক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন যে আপনার পেটে একটু টাইটও কিন্তু লাগতে পারে কাপড়, জামা কাপড়। আর এই সময়ও হরমোনের পরিবর্তনের কারণে মেজাজের ওঠানামা একটু হওয়াটাও স্বাভাবিক। এই সময় খাবারে আপনি কি রাখবেন, প্রতিদিন একটা করে ডিম। যদি ডিম আপনি না খেতে পারেন তাহলে ঠিক আছে, ডিমের পরিবর্তে আরও প্রোটিনের যেসব সোর্সগুলো আছে সেগুলো আপনি খাবেন। ডাল খাবেন নিয়মিত, ডালটা কিন্তু খাওয়ার চেষ্টা করবেন। সবুজ শাকসবজি, যে কোনো মৌসুমি ফল, যে সিজনাল যেসব ফলগুলো এই সময় পাওয়া যায় সেই সব ফলগুলো আপনি খাওয়া শুরু করবেন। আর পর্যাপ্ত পরিমাণে জল, সেটা সবেতেই বলা হয়। তো 3 মাসেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে জলটাও আপনাকে খাওয়া শুরু করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টটাও খাওয়া আপনাকে চালিয়ে যেতে হবে। দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে 3 মাস পর্যন্তই ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টটা খাওয়ার পরামর্শ ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। তো কারোর যদি সমস্যা মনে হয় তাহলে ডাক্তারবাবু হয়তো সাপ্লিমেন্টটা আরও হয়তো আপনাকে কন্টিনিউ কতদিন হয়তো খেতে হতে পারে। আর এই 3 মাসে অস্বাস্থ্যকর যেসব খাবার, যেগুলো আনহেলদি যেসব খাবারগুলো, জাঙ্ক ফুড বলুন বা বাইরে যে সমস্ত খাবারগুলো যেগুলো পরিষ্কার নয়, সেসব খাবারগুলো খাওয়া কমিয়ে দিতে হবে আপনাকে। এই সময় কি করবেন, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেবেন। ডাক্তারবাবু যদি আপনাকে হাঁটতে বলে তাহলে হাঁটবেন, যদি বাড়ির একটু হালকা কাজগুলো করতে বলেন তাহলে অবশ্যই সেগুলো করবেন। আর এই সময় থেকেই যে মানসিক চাপ, দেখুন মানসিক চাপ সবার স্বাভাবিক হতেই পারে, কিন্তু চেষ্টা করবেন একটু কম করা। নিজে থেকে কোনো রকম ওষুধ, সাপ্লিমেন্ট কিছু খাবেন না যতক্ষণ না ডাক্তারবাবু যেটা বলছে। আর কখন আপনি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন, যদি প্রচুর পরিমাণে পেট যন্ত্রণা হয়, সাথে প্রচুর পরিমাণে জ্বর হয়, মাথা ব্যথা হয়, তারপর চোখে আপনি যদি ঝাপসা দেখেন, অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা হয়, এমন বমি হচ্ছে যে বমিটা কন্টিনিউভাবে হয়েই যাচ্ছে, আপনি খাচ্ছেন তারপরে বমি হয়ে যাচ্ছে, সাথে যদি ব্লিডিং হয়, তো এই সমস্যাগুলো আপনি যদি দেখেন তাহলে দেরি না করে আপনি দ্রুত কোনো হসপিটাল কাছে থাকলে সেখানে যাবেন, নাহলে আপনি ডাক্তারবাবুকে কল করবেন। আর এই সময় অনেকের মনে কোশ্চেন থাকে যে 3 মাস পার হয়ে গেলে কি সেফ জোনে সেটা চলে গেল, গর্ভপাতের ঝুঁকিটা অনেকটা কমে গেল। তো এই কথাটা সত্যি, প্রথম 3 মাস একটু গর্ভপাতের ঝুঁকিটা থাকে। তো 3 মাসের পর আপনি যখন 4 মাসে পা দেবেন তখন সেটাকে সেফ জোন হিসাবে একটু ধরা হয়।
কিন্তু তার মানে এই নয় যে সেফ জোন মানে আপনি আনহেলদি খাবারগুলো শুরু করবেন বা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো রকম সাপ্লিমেন্ট খেয়ে নেবেন বা আপনি যা ইচ্ছা তাই করবেন, এটা কিন্তু মোটেও নয়। আপনাকে সব কিছু মেনটেন করে আর কি ডাক্তারের পরামর্শ নিয়ে চলতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা অনেক ইনফরমেটিভ হয়েছে। তো এইরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ফেসবুকে দেখলে অবশ্যই কিন্তু পেজটি ফলো করবেন, এছাড়া ইনস্টাগ্রাম আইডি অলিভিয়া সেলসিয়াস সেটাকেও ফলো করে দেবেন। কারণ এখানে গর্ভবতী মা এবং তার শিশুর যত্ন সম্পর্কে যেটা নির্ভরযোগ্য যে তথ্য সেগুলো দেওয়া হয়। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।